তো বন্ধুরা, আমার গাছের দেখো মিষ্টি কুমড়োর ডুবোগুলো কত সুন্দর হয়েছে। কারণটা হচ্ছে বৃষ্টি দিয়েছিল, তাই খুব মোটা মোটা হয়েছে। তো বেশ কয়েকদিন খাওয়া হয়ে গেছে, রান্না হয়েছিল। তো আজকে রান্না করব যেরকম পুঁই শাক রান্না করা হয় মিষ্টি কুমড়ো দিয়ে, সেরকমভাবে করব, তবে একটু ডালের বড়ি দিয়ে করব। আর এই ডুবোগুলো কিন্তু আমার গাছের একদম টাটকা টাটকা, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। তবে খুব রোদ্রুর কারণে কিন্তু বাইরে ক্যামেরা করা হয় না উঠানোর সময়। এখন দেখিয়ে দিচ্ছি, এগুলো কেটে দিয়ে নিয়ে আসবো। আর একদম একদম কচি, কিন্তু তো কচি পাতাগুলোও কাজে লাগাবো আর ডুবোগুলো বানাবো। তার সঙ্গে সঙ্গে দেখো, আমার ওই মিষ্টি লাউ গাছে দুটো মিষ্টি লাউ হয়েছিল, তবে তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো হয় নাই। কালকে রাত্রে একটা কেটে কিন্তু অল্প ভাজি করেছি। খুব খেতে দুর্দান্ত টেস্ট এই মিষ্টি কুমড়োগুলো, একদম আঠা মিঠা। তো এটা মিষ্টি কুমড়োটা যে কালকে কেটে নিয়েছিলাম, সেইখান থেকে অল্প কেটে নেব। আর এই ডুবো পাতাগুলো সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে একটা রেসিপি দেখাবো তোমাদেরকে, যেরকম কি আর কি তোমার পুঁই শাক দিয়ে করে থাকে, তো সেরকমভাবেই করবো। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ডুবোগুলো এতটাই কচি, দেখো হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে বেছে নেওয়া যাচ্ছে। তো এই আঁশগুলো ফেলে দিয়ে যেরকম মিষ্টি লাউয়ের মানে তোমার পুঁই শাকের ডুবোগুলো বাছা হয়, সেরকম করে বেছে নেব। খুব সুন্দর দেখো। আর যতই বলো, ঘরের জিনিস একদম টাটকা টাটকা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো কত সুন্দর করছি, একদম হাত দিয়ে এরকম করলেই ভেঙে যাচ্ছে। আঁশগুলো ভালো করে ফেলে নেব, এটার মধ্যেও কিন্তু আঁশ হয়। তো সমস্ত কেটে নিয়ে নেই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডুবো পাতা সব কিন্তু আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। যেহেতু একদম নিরামিষ রান্না করব, একটু ডালের বড়ি দিলে খেতে ভালো লাগবে। তাই ডালের বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তেলটুকু যতটুকু ছিল সব তো কিন্তু টেনে নিয়েছে। তারপরে ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে আমি নামিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করতে একদমই কিন্তু মশলা লাগে না। আর যেহেতু নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনও ইউজ করব না। তো এইভাবে বানাবো কম মশলা দিয়ে, সেটাই দেখতে থাকো। তো কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু কালো হতে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর একটু কালো জিরাটা বেশি দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, একটু কালো জিরাটা বেশি থাকলে কিন্তু খেতেও ভালো লাগে। আর পাঁচফোড়ন দিলে গন্ধটা, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এইভাবে পাঁচফোড়ন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো, নিরামিষ রান্নাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে সমস্ত কিছু একটু কালো কালো হয়ে গেছে। তো এই যে এবার ডুকা পাতা যত কেটে রেখেছিলাম আর একটু মিষ্টি কুমড়, সম্পূর্ণটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো আমি এটা ধোয়ার সময় একটু ভুল করে ফেলেছিলাম, কিন্তু লাউগুলো একটু ভেজে, মানে মিষ্টি কুমড়োটা একটু ভেজে নিলে ভালো হতো। তারপরেও মানে একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো আজকে একবারই রান্নাটা করব, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর ভীষণ দেরি হয়ে গেছিলো দুপুর টাইমে। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়োটা দিয়েছি আধা চামচ, ধরো বড় চামচে, আর ছোটো চামচে 1 চামচ। আর হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি, নুনটা পরিমাণ মতো দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে ছিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার ফলে কিন্তু এখান থেকে ভীষণ জল বেরিয়ে যায়, আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এই জলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। তবে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। ধরো কি না 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মিষ্টি কুমড়োটাও খুব ভালো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব 2 মিনিটের মতন। আরও দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ছেনি দিয়ে ধরলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো 2 মিনিট ভেজে নেই, ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জল অ্যাড করব, যেহেতু এটা মাখা মাখা একটা সবজি রান্না করব। তো এবারে যে কিছুটা আবার জল দিয়ে দিচ্ছি, তাতে গিয়ে একটু মাখা মাখা রান্নাটা হবে। আর লাউগুলো খুব সুন্দর করে গলে যাবে আরও। আর লাউগুলো গোটালে না থেকে একটু যদি ভাঙা ভাঙা হয়, তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর তাছাড়া তো দেখো, গাছের ডুকা পাতা এমনিতেই ভালো লাগে, যেভাবেই রান্না না কেন। তারপরে যে ভেজে রাখা ডালি বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিলিয়ে দিচ্ছি। এবার আবার 5টা মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে আবার সরিয়ে দিচ্ছি। এবার দেখো কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। যেহেতু গ্রিন গ্রিন সবজি, এটা ডুকা পাতার সবজি, তাই একটু গ্রিন গ্রিনই থাকবে যতটাই হলুদ দাও না কেন।
দেখতে কিন্তু এরকমটাই হবে। তো বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু হলুদের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আর যেহেতু ডুগা পাতা অনেকটা মিলিয়ে গেছে, একদম অল্পই হয়ে গেছে। তো এবারে লাউগুলোও দেখো, মানে মিষ্টি কুমড়টাও দেখো খুব সুন্দর করে কিন্তু গলে গিয়েছে। তো একটু শুকনো করে নেব, অতটা জল রাখবো না, হালকা ভিজা ভিজা টাইপ ওরকমই বানাবো আমি। তো এবার পুরোপুরি রেডি রান্নাটা। তো অবশ্যই কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নামিয়ে নিয়েছি। তো এবার দেখো দেখতে কত লোভনীয় লাগছে, এটা ডালের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আর রুটি পরোটা যে কোনোর সঙ্গে তুমি পরিবেশন করতে পারো, খুব একটা সুন্দর নিরামিষ আইটেমের খাবার।